নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করি। কোন কোন বৈঠকগুলো আমাদের গুনাহ হয়ে যায়, কোন কোন বৈঠকগুলোর মধ্যে আমরা আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করি, ওই বিষয়গুলো নিয়ে আমরা শুনি। কিভাবে আমরা আমাদের বৈঠকগুলোকে গুনাহ মুক্ত করতে পারি সেগুলো আমরা শুনি। কিভাবে আমাদের বৈঠকগুলা নেকিপূর্ণ হয়ে যায়, গুণাপূর্ণ বৈঠক না হয়ে যেন নেকিপূর্ণ বৈঠক হয়ে যায়, এগুলা কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা একটা বিষয় নিয়েছি, যে বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর। ওই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কিছু গুরুত্বপূর্ণ কোরআন আর হাদিস থেকে, বুজুর্গানে দিনের জীবনী থেকে, ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা হাসিল করব। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের দিন হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার একটা মাধ্যম হচ্ছে দুনিয়ার মধ্যে বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আসুন না আমরা নিয়ত করি, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। আমরা আরও একবার দুরূদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব? জি, আজকে আমি আপনাদেরকে ওই বিষয় নিয়ে বলবো যে বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা খুব বেশি মনোযোগ সহকারে শুনি আর ইলমে দ্বীন হাসিল করি। আজকের বিষয় হচ্ছে ক্ষমা করার ফজিলত। জি হ্যাঁ, ক্ষমা করে দেওয়া। আমাদের বৈঠকগুলোর মধ্যে কোনো না কোনো কারো সাথে আমাদের দুই কথা হয়ে যায়, আমরা ক্ষমা করতে রাজি হই না। অনেক সময় আমরা ঘরের বৈঠকের মধ্যেও রাগান্বিত হয়ে যাই, অথবা কথার মধ্যে 19-20 হয়ে যায়, আমরা ক্ষমা করি না। অনেক সময় আমাদের বন্ধু মহলের মধ্যে কোনো না কোনো কারণে সমস্যা সৃষ্টি হলে আমরা ক্ষমা করতে চাই না। অনেক লোক তো এমনই বলে যে তোমাকে কিয়ামতের দিনও ক্ষমা করব না, মাফ করব না। তো প্রিয় ইসলামী ভাইরা, ক্ষমা করার ফজিলত কি? যখন আমরা জানতে পারবো যে ক্ষমা করার এই ফজিলত, ক্ষমাকারীকে আল্লাহ পাক পছন্দ করে। ক্ষমা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে কিভাবে ক্ষমা করেছেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান একে অপরকে ক্ষমা করার ধরন কিভাবে ক্ষমা করেছেন, আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে মানুষকে ক্ষমা করে দিতেন, এই সম্পর্কে যখন আমরা জানতে পারবো, ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যেও মানুষকে ক্ষমা করে দেওয়ার স্পৃহা সৃষ্টি হবে। তো আমি বলবো এই বয়ান আমরা মনোযোগ দিয়ে শুনি, যেন আমাদের মনের মধ্যে মানুষের ব্যাপারে ক্ষমা করার জজবা সৃষ্টি হয়ে যায়। আসুন প্রথমে আমি আপনাদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত একটি ঘটনা শোনাচ্ছি। যেমন বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোথাও যাচ্ছিলাম, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নজরানি চাদর মুবারক
পরিধান করেছিলেন, যার আঁচল মোটা ও অমসৃণ ছিল। হঠাৎ এক বেদুইন অর্থাৎ আরবের গ্রাম্য লোক তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে এমন জোরে টান দিল, যার ফলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে চাদরের আঁচলের আঁচড় পড়ে গিয়েছিল। সে বেদুইন বলল, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার নিকট আছে, আপনি আদেশ দিন যাতে তা থেকে কিছু আমিও পাই। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন এবং মুস্কি হাসলেন। অতঃপর তাকে কিছু মাল দেওয়ার জন্য আদেশ দিলেন। প্রিয় প্রিয় ইসলাম ভাইয়েরা, আপনারা দেখলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোকের সাথে কীরকম উত্তম আচরণ করলেন, কিভাবে তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা তো করে দিয়েছেন, সম্পদও দিয়েছেন। হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উদার মনের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। আসুন আমরা ক্ষমা করার ব্যাপারে শুনি। হযরতে সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিষয়গুলো কি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি বিষয়গুলো? কি যে তিনটা বিষয় যার মাঝে থাকবে কিয়ামতের দিন তার হিসাব নিকাশ অতি সহজভাবে হবে এবং আল্লাহ পাক নিজের দয়াতেই তাকে জান্নাতে প্রবেশ করাবে। কত সুন্দর বিষয়! এই তিনটি বিষয় কি আমরা আমাদের মাঝে চেক করি, এই তিনটি বিষয় আমাদের কাছে আছে কি না। আসুন আমরা শুনি। যখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলো কি কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। দুই, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। এবং তিন, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, এই তিনটা বিষয়, এই তিনটা গুণ যার মাঝে থাকবে তার হিসাব নিকাশ সহজভাবে হবে, আল্লাহ পাক তাকে নিজের দয়াতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আজ আমি চিন্তা করি, মাদানী চ্যানেল দর্শক আমরাও চিন্তা করি, আমাদের মাঝে এই গুণগুলো আছে কিনা। আমাদের উপর যদি কেউ অত্যাচার করে আমরা কি তাকে ক্ষমা করে দিই? বন্ধু মহলের মধ্যে কোনো বন্ধু এসে আমার প্রতি অত্যাচার করলো, আমি কি ক্ষমা করে দিয়েছি? আমার ঘরের মধ্যে কেউ আমার প্রতি অত্যাচার করলো, আমি কি ক্ষমা করে দিয়েছি? আমি কোনো জায়গায় চাকরি করি, ওখানে আমার দোকানের মালিক আমার প্রতি অত্যাচার করেছে, আমি কি ক্ষমা করে দিয়েছি? আমার কোনো বন্ধু আমার প্রতি অত্যাচার করেছে, আমি কি ক্ষমা করে দিয়েছি? আমি কোথাও বৈঠকের মধ্যে বসলাম, কোনো কারণে আমার কোনো দোষ নেই, এমনিতেই আমার প্রতি অত্যাচার করলো, কথা দিয়ে কোনো কিছুর মাধ্যমে আমার প্রতি অত্যাচার করলো, আমি কি ক্ষমা করে দিয়েছি নাকি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি? চিন্তা করি। মাদানী চ্যানেল দর্শক চিন্তা করি আমরা। শুনুন, যারা ক্ষমা করে দিবে এদের জন্য কি কি আল্লাহ পাক ইনাম রেখেছেন, এদের কেমন কেমন ফজিলত রয়েছে। হযরতে সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন
তার সাথে সম্পর্ক অটুট রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, জান্নাতের প্রাসাদ তারাই পাবে যাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকবে। আমরা সবাই প্রত্যাশী যেন আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করুক, আমার আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রাসাদ দান করুক। তো আমরা যদি চাই আমাদের জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ হোক, তো আমাদের উচিত আমরা যেন ক্ষমা করে দিই। ক্ষমা করে দিই না ভাই, অপরাধ তো আমরাও করি না, অপরাধকে আমরা করি না? আমাদের বৈঠকগুলোর মধ্যে কি আমরা অপরাধ করি না? আমরা কি মানুষের প্রতি জুলুম করি না? আমরা কি অন্যায় করি না? আমরা কি নামাজ কাজা করি না? আমরা কি আল্লাহ পাকের নাফরমানি করি না? আমরাও তো আল্লাহ পাকের অনেক অবাধ্য হয়েছি। আমরা তো সে কখন থেকে আল্লাহ পাকের অবাধ্য, কখন থেকে আল্লাহ পাকের অবাধ্য, কি কি গুনাহ আমরা করি নাই। আল্লাহ যদি সেই গুনাহের শাস্তি আমাদেরকে দেয়, আমরা কি বাঁচতে পারবো? আমরা সবাই ক্ষমা পেতে পছন্দ করি, আমরাও সবাই চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। আমি ক্ষমা করি না। মাদানী চ্যানেলের দর্শক, আপনিও শুনুন, আপনিও চান যে আপনাকে অন্যজন ক্ষমা করে দিক, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, কিন্তু আমরা কেন ক্ষমা করি না? আমার ভাই ভুল করছে কোনো বৈঠকের মধ্যে, আমার বন্ধু ভুল করছে, মাফ হবে না। অমুক জায়গায় ভুল হয়েছে, মাফ করব না। ওখানে ভুল হয়েছে, মাফ করব না। ঘরের মধ্যে ভুল হয়েছে, মাফ করব না। বাজারের মধ্যে ভুল হয়েছে, মাফ করব না। খেলার মাঠের মধ্যে ভুল হয়েছে, মাফ করব না। কোনো জায়গার মধ্যে বসলাম, ভুল হয়ে গেল, মাফ করব না। গাড়ির মধ্যে আরোহণ করা অবস্থায় কেউ ভুল করে ফেললো, মাফ করব না। প্রতিশোধ নিয়ে ফেলতেছি, মাফ আমরা করি না। আমরা মাফ পাওয়াকে পছন্দ করি, কিন্তু মাফ করি না। মনে রাখবেন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না, যে ব্যক্তি দয়া করে না তাকে দয়া করা হবে না। তো আমরা তো কাউকে ক্ষমা করতে চাই না, আমরা তো বদলা নিতে চাই, আমরা তো প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমরা ক্ষমা করতে চাই না। আমরা চাই আমাদেরকে মাফ করে দিক। প্লিজ টাইম ভাইরা, ভুল তো মানুষ করবেই। আমরা যেহেতু মানুষ, আমাদের তো ভুল হয়ে যাবে। কখনো হয়তো বন্ধু মহলের মধ্যে, বন্ধুর বৈঠকের মধ্যে ভুল হয়ে যাবে, কখনো বা বাজারের মধ্যে ভুল হয়ে যাবে, কখনো বা ব্যবসা বাণিজ্যের মধ্যে ভুল হয়ে যাবে, কখনো বা পড়াশোনার সময় ভুল হয়ে যাবে, কখনো বা বিভিন্ন টাকা পয়সার লেনদেনের সময় ভুল হয়ে যাবে, কখনো বা কারোর সাথে কথা বলতে গিয়ে ভুল হয়ে যাবে, কখনো বা কোনো কাজ করতে গেলে ভুল হয়ে যাবে। তো মাফ তো করে দিই, ভুল তো আমরাও করি, আমরা কেন মাফ করতে রাজি হই না? ইসলাম ভাইরা, মনে রাখবেন, মাফ করলে, ক্ষমা করলে মর্যাদা কমে যায় না, আপনি কখনো ছোট হবেন না। জি হ্যাঁ, শুনুন, হাদিসে পাকের মধ্যে, সহিহ মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তাআলা তার ক্ষমাকারীর সম্মান বৃদ্ধি করবেন, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করে। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, এই সুন্দর ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, ক্ষমা করার দ্বারা কখনো আমাদের সম্মান কমে যাবে না, আমরা ছোট হব না। যদিও বা আমার ছোট ভুল করছে আমার সাথে, আমি বড়, ক্ষমা করে দিই। আমার ছোট ভাই অন্যায় করছে, ক্ষমা করে দিই। আমার ছোট এলাকার কোনো ছোট ভাই ভুল করলো, ক্ষমা করে দিই। কোথাও বসলাম, কেউ এসে ভুল করে ফেললো, হ্যাঁ এমন ভুল করছে, শাস্তির উপযুক্ত, কিছু বলতে চাচ্ছি, মাফ করে দিই না, আল্লাহর দিকে তাকে মাফ করে দিই। মাফ তো আমি পছন্দ করি, আমার ক্ষমতা আছে এখন, তো ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করলে আরও ফজিলত বেশি রয়েছে, মাফ করে দিই। ইসলামের মাফ করার অভ্যাস করি, হোক সে আমার ছোট, হোক সে আমার বড়, হোক সে আমার মহল্লার মধ্যে রয়েছে, হোক সে অন্য জায়গার মধ্যে রয়েছে। যদি কখনো কারো সাথে কোনো ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো দোষ করে ফেলি, তো উচিত যখন কেউ আসবে মাপ চাওয়ার জন্য মাফ করে দেওয়া। অনেক লোক তো এমনও আছে, কেউ অপরাধ করার পরে তার কাছে যায়, ভাই সরি আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন। তখন ওই ব্যক্তি মাফ করে না, বলে না তোমাকে মাফ করব না। শুনুন হাদিসে পাক, শুনুন আর শিক্ষা অর্জন করুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কারো কাছে গিয়ে ক্ষমা চায়, মাফ চায়, আর সে তাকে মাফ করলো না,
তবে সে কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের নিকট আসতে পারবে না। আজ তো অনেক মানুষ নিজের ভুল বোঝার পর মাপ চাওয়ার জন্য আসে, ভুল হয়ে গিয়েছে মাফ করে দিন। আমরা মাফ করতে রাজি হই না, মাফ করার অভ্যাস করি। মাফ করলে মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা মানুষকে ক্ষমা করে দেয়। জি হ্যাঁ, আসুন আমরা শুনি হজরত সাইদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিজিনা ওয়াইলাহি সালাতু ওয়াসসালাম আরজ করলেন, হে মহান আল্লাহ, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত? আল্লাহ পাক ইরশাদ করলেন, যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে এরপরও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, এরা হচ্ছে আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি। তো আমাদের উচিত, আমাদের ক্ষমতা আছে, বাস মাফ করে দিই, ক্ষমতা আছে মাফ করে দিই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার, জুলুম, নিপীড়ন করেছেন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেয় নাই, মাফ করে দিয়েছেন। আপনি জানেন, মক্কা বিজয়ের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ খুতবা দিচ্ছিলেন। তখন ওই স্থানের মধ্যে যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করেছিলেন, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের উপর অত্যাচার করেছিলেন, যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, যাদের কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছিলেন, সাহাবায়ে কিরাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছিলেন, ওই সমস্ত ব্যক্তিরা সবাই যখন বন্দী ছিলেন মক্কা বিজয়ের দিন, তখন ওই স্থানের মধ্যে ওই সমস্ত লোকেরা ছিল যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন। এরাও ছিল যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়েছিলেন, সেও ছিল। ওই ব্যক্তিও ছিল যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক, কান, চোখগুলাকে বের করে ওগুলা মালা বানিয়ে নিজের গলার মধ্যে দিয়েছিলেন, এবং আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে চিবিয়েছিলেন। ওই রকম ইসলামের দুশ্মনও ছিল। আর সাহাবায়ে কেরামের উপর যারা অত্যাচার করেছিল তারাও ছিল। বিভিন্ন সাহাবায়ে কেরামের উপর বিভিন্নভাবে অত্যাচার, কাউকে গরম তপ্ত বালুর মধ্যে রেখে দেওয়া, কারো বুকের মধ্যে পাথর রাখা, কাউকে চাবুক দিয়ে আঘাত করা, এরকম ব্যক্তিরাও তখন ছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন, আজ বলো তোমাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত কি? তখন তারা সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তারা ভাবতে লাগলেন হয়তো আজ আমাদের লাশগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারা ভাবতে লাগলেন আজ আমাদের লাশকে আমাদের সন্তানদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের লাশকে কুকুর খেয়ে নিবে, আমাদের শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হবে। তো তারা ভয়ে ভয়ে বলতে লাগলো, আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা শুনো, আজ তোমাদের কাছ থেকে কোনো বদলা নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এই কথা শুনে অসংখ্য ইসলামের শত্রুরা মুসলমান হয়ে গেল। ইসলামের আপনি শুনলেন তো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম অত্যাচারদেরকে ক্ষমা করে দিয়েছেন। আজ আমরা বলি, এ আমার অনেক ক্ষতি করেছে, এ আমার এই ক্ষতি করেছে, এ আমার ওই ক্ষতি করেছে, আমরা ক্ষমা করতে রাজি নেই। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ক্ষমা করে দেওয়া। আসুন, আমাদের বুজুর্গানে দিনারাও ক্ষমা করে দিতেন। যেমন বর্ণিত রয়েছে, হজরতে সৈয়দুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একটি ঘর ভাড়া নিলেন। উক্ত ঘরের পাশে সংযুক্ত একজন ইহুদির ঘর ছিল। ওই ইহুদি হিংসার বশবর্তী হয়ে নালার মাধ্যমে ময়লা পানি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির পবিত্র আঙ্গিনায় নিক্ষেপ করত, কিন্তু তিনি রহমতুল্লাহ আলাইহি নিশ্চুপ থাকতেন। পরিশেষে একদিন সে নিজেই এসে আরজ করল, জনাব, আমার নালা দিয়ে আসা নাপাকির কারণে আপনার তো কোনো অভিযোগ নেই। তিনি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত নম্র ভাষায় তাকে বললেন, নালা থেকে যে ময়লা আবর্জনা আসে তা ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে ফেলি। ওই ইহুদি বলল, আপনার এতে কষ্ট হওয়ার পরও আমার প্রতি রাগ আসে না? তিনি বললেন,
রাগ তো আসে, তবে তা আমি দমন করে ফেলি। কেননা পবিত্র কোরআনের ৪র্থ পারার সূরা আলে ইমরান আয়াত ১৩৪-এ আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আর রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ এবং সৎ লোকগণ আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই ইহুদি জবাব দিলেন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ পাকের এই কালাম শুনে ওই ইহুদি মুসলমান হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির সুন্দর চরিত্রের বরকতে, ক্ষমা প্রদর্শন করার বরকতে, রাগকে দমন করার বরকতে একজন ইসলামের শত্রু মুসলমান হয়ে গেল। কাজেই আমাদের উচিত আমরাও যেন মানুষদেরকে ক্ষমা করে দিই। আজ আমাদের সাথে কেউ ভুল করে ফেললে, কেউ অপরাধ করে ফেলে, কেউ অন্যায় করে ফেললে আমরা কিন্তু মাফ করি না। অনেক সময় ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা খুব রাগান্বিত হয়ে যাই। অনেক সময় ছোটোখাটো বিষয়গুলো চাইলে ক্ষমা করা যায়, আমরা ক্ষমা করি না। শুনুন, ক্ষমা করার দ্বারা ক্ষমা পাওয়া যাবে। বর্ণিত রয়েছে, এক ব্যক্তি সারাদিন কাজকাম করে তার ঘরের মধ্যে আসলো। তো তার স্ত্রী তার কাছে খাবার পেশ করলেন। তো সেজন খাবার মুখের মধ্যে দিল, তো তার অনেক রাগ চলে আসলো। তো সে ভাবতেছে, আমার স্ত্রী তো এই ভুল সবসময় করে না, খাবারের মধ্যে তো, তরকারির মধ্যে লবণ তো প্রতিদিন দেয় না, আজকে না হয় দিয়ে দিয়েছে, তাকে আমি আল্লাহর জন্য মাফ করে দিই। তো সে তার স্ত্রীকে মাফ করে দিয়েছে। যখন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে? সে বলতে লাগলো, ইহু জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে আমার গুনাহের কারণে আমি শাস্তির উপযুক্ত ছিলাম। আমার আল্লাহ পাক আমাকে বললেন, আমি দুনিয়ার মধ্যে শাস্তির উপযুক্ত ছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, কেন ক্ষমা করে দিয়েছেন? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, একবার আমার স্ত্রী আমার খাবারের মধ্যে, তরকারির মধ্যে লবণ বেশি দিয়েছিল, তো আমার অনেক রাগ আসছিল, তা আমি আল্লাহর দিকে তাকিয়ে আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি। তা আমার আল্লাহ পাক বললেন, হে বান্দা, তুমি কেমন দয়ালু, কেমন ক্ষমাশীল, শুনে রাখো, তুমি আমার বান্দিকে ক্ষমা করে দিয়েছ, তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ইসলাম ভাইরা, শুনলেন তো আপনারা, ক্ষমা করার দ্বারা ক্ষমা পেয়ে গিয়েছে। তো আমরা কি এরপরও ক্ষমা করব না, নাকি আমরা বদলা নেব, প্রতিশোধ নেব, ক্ষতি করব? ক্ষমা করে দিই। অপরাধ আমরাও করি, নামাজ কাজা আমরাও করি। নামাজ কাজার শাস্তি হিসেবে আমাদেরকে তো আসমান থেকে আগুন বর্ষণ করে নাই, চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়ার পরে তো আমাদেরকে আল্লাপাক চোখকে সালামত রেখেছে। এই হাত দ্বারা কতই না অপরাধ করেছি, হাতকে আল্লাপাক ভালো রেখেছেন। পা দ্বারা হারাম দিকে হেঁটে হেঁটে গিয়েছি, পাকে আল্লাপাক প্রতিবন্ধী করে দেয় নাই। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাকের নাফরমানি করেছে, এরপর আল্লাপাক আমাদেরকে দয়া করেছে, ক্ষমা করে দিয়েছেন, এবং কিয়ামতের দিনেও আল্লাপাক অসংখ্য ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তাই আমাদের উচিত আমরাও যেন মানুষদেরকে ক্ষমা করে দিই। শুনুন, যারা দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিবে, এদের ব্যাপারে কি এসেছেন? হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বাদন্যতার দায়িত্বে রয়েছে, সে যেন উঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞাসা করা হবে, কার জন্য প্রতিদান রয়েছে? ঘোষণাকারী বলবে, ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষমা করে দিবে, এদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, বিনা হিসেবে। আল্লাহর পানা, আমাদের কাছ থেকে যদি হিসাব নেওয়া হয় আমরা ফেঁসে যাব। আমরা অপরাধ করেছি, আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়েছে, আমার আল্লাহ পাক সকল কিছুর প্রতি ক্ষমতাবান, এরপর আমার আল্লাহ পাক আমাকে দয়া করেছে। আমি কি আমার ভাইকে দয়া করতে পারি না? আমি কি আমার বন্ধুকে দয়া করতে পারি না? আমি কি আমার স্ত্রীকে দয়া করতে পারি না? আমি কি আমার সন্তানকে দয়া করতে পারি না? আমি কি আমার আত্মীয়কে দয়া করতে পারি না? যারা আমার প্রতি অত্যাচার করতেছে, আমি কি তাকে দয়া করতে পারি না? আমি কি তাকে মাফ করতে পারি না?
ফিলিস্তিনের আপনি হয়তো জানেন আজ এই ক্ষমা না করার কারণে কত যে সম্পর্ক আজ দূরত্ব হয়ে গিয়েছে, কত যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক আজ আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে ক্ষমা না করার কারণে। ভাই বোনের সাথে ক্ষমা না হওয়ার কারণে আপন রক্ত ভাই বোনের সম্পর্ক আজ অনেক দূরত্ব। কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না। কেন? ক্ষমা করে না। কেউ ক্ষমা করে না, কেউ কারোর প্রতি ক্ষমা প্রদর্শন করে না, কেউ নিজের থেকে যাচ্ছেও না ক্ষমা করার জন্য। এই অবস্থা আমাদের। আজ অনেক আত্মীয়র মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, এভাবে খালার সাথে, ফুফার সাথে, ফুফির সাথে, না জানি কার কার সাথে সম্পর্ক নষ্ট করে আছে, যাচ্ছে না, গিয়ে বলতেছে না ক্ষমা করে দিন। মনে রাখবেন, যে আগে ক্ষমা করবে, যে আগে গিয়ে নিজের ভুলগুলো স্বীকার করবে, আগে গিয়ে শর্মিন্দা হবে, সে জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবে। শুনুন, একবার হযরত সাইয়েদনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কোনো একটা বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হলো। উভয়ে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, হুজুর, এটা কিভাবে হয়? আপনারা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, আপনারা যদি কথাবার্তা না বলেন তো মানুষ এটাকে অন্য চোখে দেখবে। আপনি যান, আপনি ছোট ভাই আছেন, আপনি গিয়ে আপনার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিন, মাপ চেয়ে নিন। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কখনোই নয়, আমি এটা পছন্দ করি না, আমার ভাইয়ের আগে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। কেননা আমি আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আগে ক্ষমা চাওয়ার জন্য যাবে সে জান্নাতের মধ্যে আগে যাবে। আমার পছন্দ হচ্ছে এটা, আমার ভাই আমার কাছে আসুক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার এই কথা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আপনার ভাই এই কথা বলেছেন। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই সত্য বলেছেন, আমি আমার ভাইয়ের কাছে আগে যাব। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে এসে নিজের ভাইয়ের সাথে কথা বলেছেন। আপনারা দেখলেন তো, যে আগে ক্ষমা করবে সে জান্নাতের মধ্যে আগে যাবে। এখন আমরা কি বলি? না, আমি তো অপরাধ করিনি, আমার কাছে এসে ক্ষমা চাইবে, আমার বন্ধু আমার কাছে মাপ চাইবে, আমার ভাই আমার কাছে মাপ চাইবে, আমার বোন আমার কাছে মাপ চাবে, আমার চাচা আমার কাছে মাপ চাবে, আমার চাচাতো ভাই আমার কাছে মাপ চাবে, আমার অমুক ভাই আমার কাছে মাপ চাবে, আমার খালাতো ভাই আমার কাছে মাপ চাবে। আমি তো অপরাধ করি নাই। হ্যাঁ, করেন নাই, তাই তো বলতেছি। আগে ক্ষমা করলে জান্নাতে আগে যাব। যদি আমার জান্নাত প্রত্যাশী হয়ে থাকি, নিজেকে বিনয়ী বানাই, আমি আগে থেকে যাই, ক্ষমা করে দিই এবং ক্ষমা চেয়ে নিই। যদি আমার প্রতি কেউ অত্যাচার করে আমি ক্ষমা করে দিই, আর আমি যদি কারো প্রতি অত্যাচার করে থাকি আমি তার নিকটে আগে যাই, ভাই আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। শুধু সরি নয়, যেভাবে তাকে বললে সে খুশি হবে ওভাবে তার কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। কারণ দুনিয়ার মধ্যে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, দুনিয়া থেকে চলে গেলে ক্ষমা চাওয়ার আর সুযোগ নেই। কাজেই আমাদের উচিত আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন ক্ষমা করে দেওয়ার কেমন ফজিলত রয়েছে। এখনই কি আমরা নিয়ত করব না? নিয়ত করে আসুন, যার যার প্রতি আমরা অত্যাচার করেছি তাদের কাছে গিয়ে মাপ চাইব। আর কেউ যদি আমাদের প্রতি অত্যাচার করেছে আমরা মাফ করে দিই। কেন? মাপ পাওয়ার আশায়। আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে সেই আশায় আমি আমার ভাইকে মাফ করে দিই। আমার যে বৈঠকের মধ্যে আমার অপরাধ হয়েছে আমি মাফ করে দিই। তো আজকে থেকে আমরা এই নিয়ত করি, আমাদের বৈঠক হবে ক্ষমা করার বৈঠক, গুনাহপূর্ণ বৈঠক নয়। আমাদের বৈঠক হবে অপরকে ক্ষমা করে দেওয়ার বৈঠক। নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের যে কোনো বৈঠকের মধ্যে গুনাহ হয়ে যাবে আমরা ক্ষমা করে দেব। কার জন্য? আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক এবং আগে গিয়ে ক্ষমা চাওয়ারও তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকার আমায় বানাও ইয়া ইলাহি।